guys, welcome to Alpha once again, and I am your favorite mentor অনিরুদ্ধ দাদা। তো আজকে তোমরা যেমনটা জানো যে যেই 1563 বাচ্চারে নিট 2024 এ গ্রেস মার্ক দেওয়া হয়েছিল এনটিএর থেকে, তারা লেখা রিনিট কন্ট্যাক্ট করা হয়েছিল এন্ড ওই রিনিটের রেজাল্ট আজকে পাবলিশ হয়েছে। তো এজ এ রেজাল্ট কি হয়েছে, ওভারঅল সব বাচ্চারা যারাই নিট 2024 এ পার্টিসিপেট করছিল, যারা মার্কস 550 এর উপরে আসলো, 600 এর উপরে আসলো, তারার র্যাঙ্ক আবার রিঅর্গানাইজ হয়েছে এবং রিঅর্গানাইজ হয়ে তারারও আবার আজকে ফাইনাল র্যাঙ্ক লিস্ট বাইর হয়েছে, র্যাঙ্ক লিস্ট পাবলিশ হয়েছে। বাট আনফরচুনেটলি দেখা গেছে যে যারা মার্কস 550 এর উপরে আসলো বা 600 এর উপরে আসলো, 630 640 আসলো, তারার র্যাঙ্কে বিশেষ কোনো ফারাক আইছে না, বিশেষ কোনো ডিফারেন্স আইছে না। ধরো কোনো একটা বাচ্চার র্যাঙ্ক ওয়াজ লাইক 14,600, তো দেখা গেছে হের র্যাঙ্ক ইমপ্রুভ হয়ে এখন 13,550 হয়েছে, বা কেউ র্যাঙ্ক 8,000, তো হয়তো এটা ওখানে ইমপ্রুভ হয়ে 7,800 হয়েছে। মানে 150, 200 বা 500 রেঞ্জের মধ্যেই র্যাঙ্ক ফ্লাকচুয়েট করছে, এর বেশি ফ্লাকচুয়েট করছে না। তো এজ এ রেজাল্ট কাট অফ যেটা আওয়ার কথা আসলো, কাট অফ যেটা আইতে আসলো ওইটাই, কাট অফেরও বিশেষ কোনো চেঞ্জেস আইতো না, যেহেতু র্যাঙ্ক বিশেষ আপ ডাউন হইছে না, তো কাট অফেরও ডিফারেন্স তেমন কিছু একটা হইতো না। বাট দ্য থিং ইজ দ্যাট আজকের রিনিটের রেজাল্ট বাইর হওয়ার পরে এটা তো কনফার্ম হয়ে গেছে যে গভর্নমেন্ট অর এনটিএ ডাজ নট ওয়ান্ট টু কন্ডাক্ট রিনিট, বিকজ যদি রিনিট হয়, তো যেই বাচ্চাগুলির আজকে রেজাল্ট বাইরেছে, যে বাচ্চাগুলির গ্রেস মার্ক দেওয়া হয়েছিল, 1563 বাচ্চারে গ্রেস মার্ক দেওয়া হয়েছিল, এর মধ্যে 820 বাচ্চা রিনিটে পার্টিসিপেট করছে। বাট এই 820 বাচ্চা তো রিনিটে পার্টিসিপেট করছিল না, তো এখন যদি সুপ্রিম কোর্টের থেকে অর্ডার আয় যে রিনিট হইব, তো এই 820 বাচ্চা একই ইয়ারে 3বার নিট এক্সাম দিব, হুইচ অ্যাপিয়ার্স ভেরি অ্যানোমাস, যেটা এর আগে হয়তো কোনোদিন হয়েছে না যে এক ইয়ারই কোনো একটা বাচ্চা 3বার নিট এক্সাম দিতেছে। বাট আজকে রেজাল্ট পাবলিশ হওয়ার পরে আমরা কইতে পারি যে এনটিএ এর তরফ থেকে বা গভর্নমেন্টের তরফ থেকে নিট আবার কন্ডাক্ট করানোর যে পসিবিলিটি, এটা অনেকটাই ডাউন হয়ে গেছে, বিকজ যদি রেজাল্ট পাবলিশ হইতো 8 জুলাইয়ের পরে, তো ডেফিনেটলি আমরা বুঝতে পারতাম সুপ্রিম কোর্টের ফাইনাল ভার্ডিক্ট আওয়ার পরে রেজাল্ট পাবলিশ হইতাছে। বাট আজকে পুরা র্যাঙ্ক লিস্ট আবার রিঅর্গানাইজ করে পাবলিশ করা হয়েছে, দ্যাট মিনস যে রিনিটের যে চান্স এটা একটু হইলেও কমছে। বাকি সবটা এখন ডিপেন্ড করে সুপ্রিম কোর্টের উপরে। সুপ্রিম কোর্ট যদি 8 জুলাই ডিসিশনে কয় যে না রিনিট হইতে হইব, তো ডেফিনেটলি হইতে হইব, বিকজ অনারেবল সুপ্রিম কোর্ট যা কইব এটাই সবার লিগা ভ্যালিডিফাইড হইব এন্ড এটাই ডেফিনেটলি ফলো আপ হইব। বাট সুপ্রিম কোর্টের 3টা কেস হইছিল অ্যাজ ইউ নো। একটা কেস হইছিল কাউন্সিলিং স্টপ করার লিগা, 6 জুলাই 2024 এর থেকে কাউন্সিলিং স্টার্ট হওয়ার কথা, তো কাউন্সিলিং স্টপ করার লিগা একটা কেস হইছিল, যেটা মোস্ট প্রবাবলি এখনো কেস হওয়ার পথ, মানে স্টপ হওয়ার কথা তো আইছে না, তো বাকিটা দেখা যাবে। অ্যান্ড যত দিন আগে থাকবো তত আমরা বুঝতে পারলাম যে 6 জুলাই থেকে কি অল ইন্ডিয়া কোর্টার কাউন্সিলিং স্টার্ট হয়ে যাবো নাকি স্টপ থাকবো। আরেকটা কেস হয়েছিল পেপার লিক নিয়ে, আরেকটা কেস হয়েছিল এই যে গ্রেস মার্ক নিয়ে। তো ডেফিনেটলি আজকে আরো 5জন বাচ্চা গিয়া তারা আবার সুপ্রিম কোর্টে আলাদা একটা আর্জি রাখছে একজন রেপুটেড অ্যাডভোকেটের পরামর্শে। কইছে যে রিনিট উইল নট বি দ্য সলিউশন, or রিনিট মাইট নট বি দ্য সলিউশন। তো এলাকা হচ্ছে সব বাচ্চারার ব্যাপার যাতে আবার রি-ইভ্যালুয়েট করা হয়, সুপ্রিম কোর্টের কাছে আর্জি রাখা হয়েছে। তো এটা আজকের একটা ব্রেকিং আপডেট। তো যদি রি-ইভ্যালুয়েট করা হয়, তাহলে হয়তো 630 640 যে বাচ্চাগুলোর মার্কস আছে, তারা র্যাঙ্ক হয়তো একটু ফ্লাকচুয়েট হইতে পারে। যদি আরো অনেক বাচ্চাদের গ্রেস মার্ক দেওয়া হয়ে থাকে এনটিএর তরফ থেকে, যেটা এখনো ডিসক্লোজ করা হয়েছে না, তাহলে ওএমআর রি-ইভ্যালুয়েট করা হইলে র্যাঙ্ক ফ্লাকচুয়েট হইতে পারে। অ্যান্ড তখন যারা 630 640 পাইছে তারা কলেজ পাওয়ার চান্সেস অনেক বেড়ে যাবে। এবার দেখো বাকি এখন পেপার লিকের ব্যাপারটা এখন সিবিআই এর আন্ডারে আছে, এন্ড সিবিআই এর কাজ করতেছে সিবিআই অফিসিয়ালরা। তো এটারও একটু টাইম লাগবে ডেফিনেটলি, এমন তো হয় না যে 2 দিনে সিবিআই এনকোয়ারি করে কোনো একটা রেজাল্ট দিয়ে দিছে। ডেফিনেটলি এটা একটা বিরাট বড় লং প্রসেস এন্ড এটার ভিতরে টাইম লাগবে। এবার বাকি সবটা ডিপেন্ড করে 8 জুলাইয়ের উপর সুপ্রিম কোর্ট কি কইতাছে, তো তখনই আমরা বুঝতে পারব যে রিনিট হইব নাকি হইতো না। এখন
যদি তুমি ভাবো যে হ্যাঁ আমি ডাক্তারই হবো, আমার অন্য কোনো প্রফেশন I don't want to go in any other profession, আমার ডাক্তারই হইতে হইব। তো দেখো তুমি পড়াশোনা স্টার্ট করে দাও, রিনিট হইলেও তোমার রিনিট 2024 এ এপিআর কইরা সিট বাই করতে হইব, অ্যান্ড আদারওয়াইজ তোমার নিট 2025 এ এপিআর কইরা সিট বাই করতে হইব। So there is no alternate in that. If you want to be a doctor only, then you should start studying instead of worrying about these things. এইসব জিনিস চিন্তা করে কোনো লাভ নাই, এগুলি সুপ্রিম কোর্ট দেখতেছে, and যেটা সবার লেগে ফেয়ার ডিসিশন, যেটা সবার লেগে বেস্ট ডিসিশন, ওইটাই সুপ্রিম কোর্ট দিব প্রত্যেকবারের মতো। উই শুড হ্যাভ ফুল বিলিভ অন আওয়ার জুডিশিয়ারি সিস্টেম। সুপ্রিম কোর্ট সবার লেগে বেস্ট যেটা ডিসিশন হইব ওইটাই আমরা দিব। তো এখন তোমার পড়া স্টার্ট করা দরকার যদি তোমার ডাক্তারি হইতে লাগে, আদারওয়াইজ অন্য প্রফেশন আছে, এন্ড দেখো সুপ্রিম কোর্ট কি কয়। তো এই আসলো আজকের আপডেট। তো সি ইউ গাইস অন নেক্সট ভিডিও, and till that ভালো করে পড়তে থাকো। Your mentor is always with you. Tata, take care, goodbye, see you soon, and love you all.